2019 সাল থেকে আমি এই মানবিক কাজে লিপ্ত হয়ে আসতেছি। ইসলামিক কাজ থেকে পাশাপাশি হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ থেকে শুরু করে আমি এ যাবৎ কাজ করে আসতেছি। বড় লোকের সন্তান তা কিন্তু না। হ্যাঁ, এখানে আল্লাহ হয়তোবা আমার পরিবার থেকে আমাদেরকে ভালো রাখছে। অতীতকে আমি চিন্তা করে আমি গরিবের পাশে দাঁড়াচ্ছি। যে আমি সেই অনুভূতিটা আমার ফিল করে। সেই ক্ষেত্রফলেই আমি গরিবের পাশে আ দাঁড়িয়ে যাচ্ছি। পাশাপাশি প্রতি বাৎসরিক একটা তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করতেছি। যেখানে বড়, বড় বাংলাদেশের বড়, বড় আলেম ওলামা থাকে। যেরকম মুফতি আমির হামজা ভাই, এম এ হাসিবুর, আ শায়েখ আহমদুল্লাহ, তারেক মনোয়ার থেকে শুরু করে এবং আব্দুল্লাহ সাইফুল্লাহ থেকে শুরু করে সব বড়, বড় আলেম ওলামাদের আমার এখানে আনা হয়েছে। তো এবারও এই যে আপনি ফেব্রুয়ারি মাসে মুফতি আমির হামজা ভাইকে আমি ইনশাল্লাহ নিয়ে আসবো। তো এভাবে আমি নিয়মিত কাজ করে যাচ্ছি। ভোগে কিন্তু সুখ নাই। ত্যাগেই সুখ। কথা বুঝতে পারছেন? আর আমি এটাই বেশি প্রাধান্য দেই। আমি কাজ করলে আমার ভালো লাগে। কথা বুঝছেন? সৎ পথে উপার্জন করে এর মধ্যে ফজিলতা আছে এবং আমি এর মধ্যে পাইছি। আমির হামজা ভাই আমাকে যথেষ্ট আ আ ভালোবাসা, দোয়া দিয়ে গেছে সেটা কাজে লাগছে। আমি বাস্তবতা পাচ্ছি। এখন বিষয়টা হলো যে হালাল পথে উপার্জন করে কাউকে কিছু দেওয়া, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। ছোট ভাই আছে হুমায়ূন কবির, উনি ওই মহামান্য রাষ্ট্রপতি স্যারের ভাগ্নের কোম্পানির জেনারেল ম্যানেজার, জিএম হিসেবে আছে। উনি আসলে সব সময়ের জন্য আমাকে হেল্প করে আসতেছে। আসলে অনেক টাকা পয়সারও তো ব্যাপার-স্যাপার আছে। কারণ আমি সোলজারে চাকরি করি, কয় টাকা আয় রুজি করি। আমার ভাই হেল্প না করলে তো আর আমি এত দূরে এগোতে পারতাম না। এই যে এখানে প্রায় ১০০ লোককে আমি কম্বল বিতরণ করলাম নগদ অর্থ সহ। এখানে আপনি মনে করেন যে আমার ভাই এখানে টাকা না দিলে তো আমার পক্ষে সম্ভব ছিল না। আমার ভাই টাকা দিছে, আমি কিছু টাকা দিছি, দিয়ে আমরা সংগঠনের কিছু সহযোগিতা পাইছি। সবাই মিলে আমরা একটা পঙ্গুলি ১০টা গ্রামকে আমরা কিন্তু এই বিতরণ করলাম। তো এভাবে আমরা চাই আমার এই পঙ্গুলিবাসী না শুধু, আমি পাশাপাশি বিভিন্ন জায়গাতেই আমি মানবিক কাজে অংশগ্রহণ করে আসতেছি। যেকোনো জায়গায় যেকোনোভাবে আমি কিন্তু কাজ করে আসতেছি। আমি কাজ করে যাব। এটা আমার প্রতিশ্রুতি আছে। আল্লাহ যতদিন বেঁচে রাখে ইসলামের সাথে মানবিক কাজের সাথে আমি লেগে থাকবো ইনশাআল্লাহ।